আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছেন। তো আমি গিয়েছিলাম ডিম আনতে বলতে আমি আবার ইনকিউবেটরে ডিম বসাবো বাচ্চা ফোটানোর জন্য। তো আগে আমি ফোন দিয়ে রেখেছিলাম কিছু ডিম নেব, আমার জন্য কিছু ডিম রাখেন। তো উনি ফোন দিয়েছিল আমাকে যে আজকে নিতে আসেন, আমি আপনার জন্য ডিম রেখেছি। তো সেই হিসেবে আমি, হাদি এবং কাশিফ তিনজন ডিম আনতে গিয়েছিলাম। এটাই হচ্ছে তাদের ফার্ম। তো তাদের ফার্মে ছোট বড় মিলিয়ে মোট আর কি মোরগ মুরগি মিলিয়ে মোট 100-র উপরে মুরগি আছে। এদিকে আমার ছেলেটা সে দুষ্টর রাজা, সে মোটামুটি তাকে স্থির রাখা যাচ্ছে না কোনোভাবে। ওই জানালা দিয়ে দেখা যাচ্ছে অলরেডি তার খাটের উপর উঠে লাফালাফি করতেছে। এবার সে আবার দরজা খুলে আবার বাইরে বের হয়ে আসলো। দরজা খুলে বের হয়, বিছনার উপরে উঠে লাফালাফি করে। মানে ওরে কোনোভাবেই 1 সেকেন্ডের জন্য স্থির রাখা যায় না, অল টাইম দুষ্টমের উপর থাকে। সে লাফাবে, দৌড়াবে, ঝাঁপ দেবে, এই করবে সেই করবে। বাড়ি বসে সেই একই অবস্থা, আতঙ্কের উপর থাকতে হয়। কোন জায়গায় পড়ে যায়, মাথায় ফেটে যায় কি। গতকাল স্কুলে বসে একবার কোন জায়গায় বাচ্চাদের সাথে লাফালাফি দৌড়াদৌড়ি করে খেলে, মাথার এক পাশ দিয়ে কোন জায়গায় যেন কেটে গেছে, আমরাও জানি না, হালকা রক্ত বের হয়ে গেছে। এ বাড়ি যাওয়ার পর যে বাড়ি ডিম আনতে গেছিলাম সে বাড়ি থেকে কাশিফরে আর হাদিয়ের আঙ্গুর দিয়ে আপ্যায়ন করা হয়েছে। তারা দুজনে একজনা আঙ্গুর খায়নি, আর এই আছে দুষ্টমির তালে ব্যস্ত। চেয়ারের উপরে উঠবে, বোর্ডের সুইচ টেপে কারেন্টের, এই করবে সেই করবে, কোনোভাবেই ওরা স্থির রাখা যায় না। এক পর্যায়ে সে ভাই ডিম নিয়ে আসলো ভিতর থেকে। তো আমি ডিম আনার জন্য একটা পাত্র নিয়ে গেছিলাম। সেখান থেকে ওনার মনে হয় গোনা ছিল, তারপর আমাকে বললো যে আপনি গুনে নেন। তারপর আমি গুনলাম, মোট 120টা। হ্যাঁ, মোট 120টা ডিম নিলাম। ডিম নেওয়ার পরে শুরু হলো তুমুল বৃষ্টি। বৃষ্টির কারণে পরে আমাদের আরও প্রায় আধা ঘন্টার মতো বসে থাকতে হয়েছে সেখানে। বৃষ্টি থামার পরে তারপর আমরা বাড়ি এসেছি। তো ডিমগুলো এখনও বসাতে পারি না, আমাদের এদিকে ইলেকট্রিসিটির একটু সমস্যা আছে। একটু ঝড়ের মতো হয়েছিল, যার কারণে হয়তো কোনো জায়গা থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, যার কারণে আমি ডিম বসাতে পারিনি। তো আজকে ডিম বসাবো ভাবছি। তা আজকেও ইলেকট্রিসিটি দিচ্ছে না। দেখি বিকালে যদি কারেন্ট আসে তাহলে ইনশাল্লাহ আগামীকাল ডিমগুলো বসাবো। যদিও আমার আইপিএস আছে, আইপিএস থাকলেও দীর্ঘ সময় দেখা গেলে একটা 24 ঘন্টা 30 ঘন্টা অত সময় তো আর ব্যাকআপ দিতে পারবে না। তাই বিদ্যুৎ আসার পরে ডিমগুলো বসাবো। এবার ডিম নিয়ে আসলাম 120টা। দেখি এর থেকে কতটা অনুর্বর ডিম বের হয়, আর কটা নষ্ট হয়, কতগুলো বাচ্চা ফোটে। আমার আগের বাচ্চাগুলো মাশাআল্লাহ বড় হচ্ছে, এর সাথে সাথে এগুলো বের করব। দেখা যাক, আল্লাহ ভরসা। এবারে ডিম দিয়ে কতটা বাচ্চা ফোটে ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে আপনাদের ডিম বসানো থেকে বাচ্চা ফোটানো পর্যন্ত আবার দেখাবো। ধন্যবাদ সবাইকে।